দ্রুত আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তারা ছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে আরবি শব্দগুলো শিখিয়েছি এগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মেহনা অর্থাৎ পেশা, আরবিতে হবে মেহনা, বাংলাতে হবে পেশা। মিনহা অর্থাৎ তার কাছ থেকে, আরবিতে হবে মিনহা, বাংলাতে হবে তার কাছ থেকে। মিন্নিক অর্থাৎ তোমার কাছ থেকে, আরবিতে হবে মিন্নিক, বাংলাতে হবে তোমার কাছ থেকে। মিন্নি অর্থাৎ আমার কাছ থেকে, আরবিতে হবে মিন্নি, বাংলাতে হবে আমার কাছ থেকে। আখের শাই অর্থাৎ অবশেষে, আরবিতে হবে আখের শাই, বাংলাতে হবে অবশেষে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মেহনা অর্থাৎ পেশা, মিনহা অর্থাৎ তার কাছ থেকে, মিন্নিক অর্থাৎ তোমার কাছ থেকে, মিন্নি অর্থাৎ আমার কাছ থেকে, আখের শাই অর্থাৎ অবশেষে। রুসাম অর্থাৎ চিত্রশিল্পী, আরবিতে হবে রুসাম, বাংলাতে হবে চিত্রশিল্পী। হাল্লাগ অর্থাৎ নাপিত, আরবিতে হবে হাল্লাগ, বাংলাতে হবে নাপিত। জাজার অর্থাৎ কসাই, আরবিতে হবে জাজার, বাংলাতে হবে কসাই। মুদাররেস অর্থাৎ শিক্ষক, আরবিতে হবে মুদাররেস, বাংলাতে হবে শিক্ষক। নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি, আরবিতে হবে নজ্জার, বাংলাতে হবে কাঠমিস্ত্রি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রুসাম অর্থাৎ চিত্রশিল্পী, হাল্লাগ অর্থাৎ নাপিত, জাজার অর্থাৎ কসাই, মুদাররেস অর্থাৎ শিক্ষক, নজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি। মুমাররিদা অর্থাৎ সেবিকা, আরবিতে হবে মুমাররিদা, বাংলাতে হবে সেবিকা। মুহামি অর্থাৎ আইনজীবী, আরবিতে হবে মুহামি, বাংলাতে হবে আইনজীবী। তবিব আসনান অর্থাৎ দন্ত চিকিৎসা, আরবিতে হবে তবিব আসনান, বাংলাতে হবে দন্ত চিকিৎসা। কাজী অর্থাৎ বিচারক, আরবিতে হবে কাজী, বাংলাতে হবে বিচারক, বাংলাতে হবে বিচারক। খাব্বাজ অর্থাৎ রুটি কারিগর, আরবিতে হবে খাব্বাজ, বাংলাতে হবে রুটি কারিগর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুমাররিদা অর্থাৎ সেবিকা, মুহামি অর্থাৎ আইনজীবী, তবিব আসনান অর্থাৎ দন্ত চিকিৎসা, কাজী অর্থাৎ বিচারক, খাব্বাজ অর্থাৎ রুটির কারিগর। রু অর্থাৎ যাচ্ছ, আরবিতে হবে রু, বাংলাতে হবে যাচ্ছ। আলিয়ম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়ম, বাংলাতে হবে আজ। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলাতে হবে কে। ইনতা অর্থাৎ আপনি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে আপনি। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। শব্দগুলো আরেকবার করে শিখে নেন। রু অর্থাৎ যাচ্ছ, আলিয়ম অর্থাৎ আজ, মিন অর্থাৎ কে, ইনতা অর্থাৎ আপনি, হুয়া অর্থাৎ সে। দাইরি অর্থাৎ রিং রোড, আরবিতে হবে দাইরি, বাংলাতে হবে রিং রোড। মাহাত্তা অর্থাৎ স্টেশন, আরবিতে হবে মাহাত্তা, বাংলাতে হবে স্টেশন। হুচুসি অর্থাৎ প্রাইভেট, আরবিতে হবে হুচুসি, বাংলাতে হবে প্রাইভেট। গিটার অর্থাৎ ট্রেন, আরবিতে হবে গিটার, বাংলাতে হবে ট্রেন। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। দাইরি অর্থাৎ রিং রোড, মাহাত্তা অর্থাৎ স্টেশন, হুচুসি অর্থাৎ প্রাইভেট, গিটার অর্থাৎ ট্রেন, ওয়েন অর্থাৎ কোথায়। হিম্মাস অর্থাৎ ছোলা, আরবিতে হবে হিম্মাস, বাংলাতে হবে ছোলা। মুশাক্কিল অর্থাৎ গন্ডগোল, আরবিতে হবে মুশাক্কিল, বাংলাতে হবে গন্ডগোল। কঞ্জুস অর্থাৎ কৃপণ, আরবিতে হবে কঞ্জুস। হিন্না অর্থাৎ মেহেদি, আরবিতে হবে হিন্না, বাংলাতে হবে মেহেদি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হিম্মাস অর্থাৎ ছোলা, মুসাক্কেল অর্থাৎ গন্ডগোল, মুসাক্কেল অর্থাৎ গন্ডগোল, কঞ্জুস অর্থাৎ কৃপণ, সামন অর্থাৎ ঘি, হিন্না অর্থাৎ মেহেদি। গুম অর্থাৎ ওঠা, আরবিতে হবে গুম, বাংলা অর্থ হবে ওঠা। গদ অর্থাৎ বসা, আরবিতে হবে গদ, বাংলা অর্থ হবে বসা। খৌফ অর্থাৎ ভয়, আরবিতে হবে খৌফ, বাংলা অর্থ হবে ভয়। উস্কুত অর্থাৎ চুপ থাকা, আরবিতে হবে উস্কুত, বাংলা অর্থ হবে চুপ থাকা। শরিকা অর্থাৎ কোম্পানি,
আরবিতে হবে শরিকা, বাংলা অর্থ হবে কোম্পানি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গুম অর্থাৎ ওঠা, গদ অর্থাৎ বসা, খৌফ অর্থাৎ ভয়, উস্কুত অর্থাৎ চুপ থাকা, শরিকা অর্থাৎ কোম্পানি। ইলা অর্থাৎ দিকে, আরবিতে হবে ইলা, বাংলা অর্থ হবে দিকে। আল্লিক অর্থাৎ ঝুলিয়ে রাখা, আরবিতে হবে আল্লিক, বাংলা অর্থ হবে ঝুলিয়ে রাখা। মুখ অর্থাৎ বিবেক, আরবিতে হবে মুখ, বাংলা অর্থ হবে বিবেক। মজনুন অর্থাৎ পাগল, আরবিতে হবে মজনুন, বাংলা অর্থ হবে পাগল। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইলা অর্থাৎ দিকে, আল্লিক অর্থাৎ ঝুলিয়ে রাখা, মুখ অর্থাৎ বিবেক, মজনুন অর্থাৎ পাগল, নুম অর্থাৎ ঘুম। আবগা অর্থাৎ দরকার, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে দরকার। ইসমে অর্থাৎ সোনা, আরবিতে হবে ইসমে, বাংলা অর্থ হবে সোনা। লি অর্থাৎ জন্য, আরবিতে হবে লি, বাংলা অর্থ হবে জন্য। মিন অর্থাৎ হতে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে হতে। ফিল অর্থাৎ পর্যন্ত, আরবিতে হবে ফিল, বাংলা অর্থ হবে পর্যন্ত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আবগা অর্থাৎ দরকার, ইসমে অর্থাৎ সোনা, লি অর্থাৎ জন্য, মিন অর্থাৎ হতে, ফিল অর্থাৎ পর্যন্ত। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। কাদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে কাদিম, বাংলা অর্থ হবে পুরাতন। মাইসির অর্থাৎ উচিত না, আরবিতে হবে মাইসির, বাংলা অর্থ হবে উচিত না। লাজিম অর্থাৎ উচিত, আর লাজিম, বাংলা অর্থ হবে উচিত। এবি অর্থাৎ চাওয়া, আরবিতে হবে এবি, বাংলা অর্থ হবে চাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জেদিদ অর্থাৎ নতুন, কাদিম অর্থাৎ পুরাতন, মাইসির অর্থাৎ উচিত না, লাজিম অর্থাৎ উচিত, এবি অর্থাৎ চাওয়া। মিসকিন অর্থাৎ গরিব, আরবিতে হবে মিসকিন, বাংলা অর্থ হবে গরিব। গালি অর্থাৎ দামি, আরবিতে হবে গালি, বাংলা অর্থ হবে দামি। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হবে পানি। মাকিনা অর্থাৎ মেশিন, আরবিতে হবে মাকিনা, বাংলা অর্থ হবে মেশিন। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে খারাপ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিসকিন অর্থাৎ গরিব, গালি অর্থাৎ দামি, ময়া অর্থাৎ পানি, মাকিনা অর্থাৎ মেশিন, খারবান অর্থাৎ খারাপ। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। জেহাদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জেহাদা, বাংলা অর্থ হবে বেশি। তানজিল অর্থাৎ কম, আরবিতে হবে তানজিল, বাংলা অর্থ হবে কম। কামহাদা অর্থাৎ এটা কত, আরবিতে হবে কামহাদা, বাংলা অর্থ হবে এটা কত। নাজ্জেল অর্থাৎ নামানো, আরবিতে হবে নাজ্জেল, বাংলা অর্থ হবে নামানো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শগল অর্থাৎ কাজ, জেহাদা অর্থাৎ বেশি, তানজিল অর্থাৎ কম, কামহাদা অর্থাৎ এটা কত, নাজ্জেল অর্থাৎ নামানো। ওয়াদ্দি অর্থাৎ, আরবিতে হবে ওয়াদ্দি, বাংলা অর্থ হবে পাঠানো। খাল্লি অর্থাৎ রাখা, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে রাখা। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। মাফি অর্থাৎ নাই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নাই। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওয়াদ্দি অর্থাৎ পাঠানো, খাল্লি অর্থাৎ রাখা, ফি অর্থাৎ আছে, মাফি অর্থাৎ নাই, মুশকিলা অর্থাৎ সমস্যা। কাম হাব্বা অর্থাৎ কয়টা, আরবিতে হবে কাম হাব্বা, বাংলা অর্থ হবে কয়টা। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া।
ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আশা। নদী অর্থাৎ ডাকা, আরবিতে হবে নদী, বাংলা অর্থ হবে ডাকা। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলা অর্থ হবে আসো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাম হাব্বা অর্থাৎ কয়টা, রো অর্থাৎ যাওয়া, ইজি অর্থাৎ আসা, নদী অর্থাৎ ডাকা, তাল অর্থাৎ আসো। দাউম অর্থাৎ ডিউটি, আরবিতে হবে দাউম, বাংলা অর্থ হবে ডিউটি। কেইফ অর্থাৎ কিভাবে, আরবিতে হবে কেইফ, বাংলা অর্থ হবে কিভাবে। শুন অর্থাৎ কেমন, আরবিতে হবে শুন, বাংলা অর্থ হবে কেমন। আহলেন সাহলেন অর্থাৎ স্বাগতম, আরবিতে হবে আহলেন সাহলেন, বাংলা অর্থ হবে স্বাগতম। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। দাউম অর্থাৎ ডিউটি, কেইফ অর্থাৎ কিভাবে, শুন অর্থাৎ কেমন, আহলেন সাহলেন অর্থাৎ স্বাগতম, কাম অর্থাৎ কত। গুম অর্থাৎ ওঠা, গদ অর্থাৎ বসা, খৌফ অর্থাৎ ভয়, উস্কুত অর্থাৎ চুপ থাকা, শরিকা অর্থাৎ কোম্পানি। ইলা অর্থাৎ দিকে, আল্লিক অর্থাৎ ঝুলিয়ে রাখা, মুখ অর্থাৎ বিবেক, মজনুন অর্থাৎ পাগল, নুম অর্থাৎ ঘুম। আবগা অর্থাৎ দরকার, ইসমে অর্থাৎ শোনা, লি অর্থাৎ জন্য, মিন অর্থাৎ হতে, ফিল অর্থাৎ পর্যন্ত। জেদিদ অর্থাৎ নতুন, কাদিম অর্থাৎ পুরাতন, মাইসির অর্থাৎ উচিত না, লাজিম অর্থাৎ উচিত, হেবি অর্থাৎ চাওয়া। মিসকিন অর্থাৎ গরিব, গ্যালি অর্থাৎ দামি, ময়া অর্থাৎ পানি, মকিনা অর্থাৎ মেশিন, খারবান অর্থাৎ খারাপ। শগল অর্থাৎ কাজ, জেহাদা অর্থাৎ বেশি, তনজিল অর্থাৎ কম, কাম হাদা অর্থাৎ এটা কত, নজল অর্থাৎ নামানো। ওয়াদ্দি অর্থাৎ পাঠানো, খাল্লি অর্থাৎ রাখা, ফি অর্থাৎ আছে, মাফি অর্থাৎ নাই, মুশকিলা অর্থাৎ সমস্যা, মুশকিলা অর্থাৎ সমস্যা। কাম হাব্বা অর্থাৎ কয়টা, রো অর্থাৎ যাওয়া, ইজি অর্থাৎ আসা, নদী অর্থাৎ ডাকা, তাল অর্থাৎ আসো। দাউম অর্থাৎ ডিউটি, কেইফ অর্থাৎ কিভাবে, শুন অর্থাৎ কেমন, আহলেন সাহলেন অর্থাৎ স্বাগতম, কাম অর্থাৎ কত। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য